الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত দিনে কিছু আলোচনার সময় এবং আলোচনা করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা শুনব সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন তখন সমস্ত মানুষেরা হাসরের মাঠের দিকে তারা চলতে থাকবে। হাসরের মাঠের দিকে মানুষেরা একত্রিত হতে থাকবে। ওই হাসরের মাঠের পরিস্থিতি কিরকম হবে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ওই দিন প্রত্যেক ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, প্রত্যেক ব্যক্তি তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার বন্ধু বান্ধব এবং সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বোঝাতে চাইতেছেন ওই দিনের সেই সময়টা, হাসরের মাঠের সময়টা হবে 50,000 বছরের সমান। ওই দিনের সেই হাসরের মাঠের পরিস্থিতি এরকম হবে, ওই দিন কাছের আত্মীয় স্বজনরা কেউ কাউকে চিনবে না। দুনিয়াতে যাদের জন্য আমরা, যে সন্তান, যে স্ত্রী, যে ভাই, যে স্বামী, যে মা, যে বাবা, যাদের জন্য আমরা জীবনকে কোরবান করে দেই, তারা আঘাত পাইলে আমরা আঘাত পাই। সেই কাছের আত্মীয় স্বজনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে উল্লেখ করে বলতেছেন যে হাসরের ময়দানে ওই দিন এমন পরিস্থিতি হবে, আল্লাহ তাআলা এরকম রাগান্বিত, এরকম কপাল ধারণ করবেন
যে ওই দিন এই কাছের মানুষগুলা পর্যন্ত কেউ কাউকে পরিচয় দিবে না, প্রত্যেকের কাছ থেকে পলায়ন করতে শুরু করবে। হাদিসের মধ্যে এসেছে ওই দিন হাসরের মাঠে ওই মানুষগুলা কারো পায়ে কোনো জুতা থাকবে না, কারো পায়ে কোনো পোশাক থাকবে না, তারা এরকম উলঙ্গ অবস্থায় খালি পায়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এই হাদিস যখন নবীজি বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, হাসরের ময়দানে মানুষ কাপড় ছাড়া জুতা ছাড়া উপস্থিত হবে, একজন আরেকজনকে দেখতে লজ্জা পাবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আয়েশা, ওই দিন হাসরের পরিস্থিতিটা এরকম হবে যে মানুষ মানুষের দিকে তাকাবে, একজন আরেকজনকে দিকে লজ্জা পাবে, এটা সে ভুলেই যাবে, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন শুধু মানুষ না, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে যে হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, উম্মতের কথা ভুলে যাবে। কারণ ওই দিন হাসরে সেই মাঠে পরিস্থিতি কিরকম হবে, সূর্যটা মাথার খুব কাছাকাছি চলে আসবে, সেই সূর্যের তাপে মাথার সেই মগজগুলো টকবক টকবক করে নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে বের হতে থাকবে। আর সেই হাসরের মাঠে সেই জমিনটা হবে তামার, সেই সূর্যের তাপে তামা গলে যাবে, সেই সূর্যের তাপে তামা গলে গিয়ে মানুষের শরীর থেকে ঘাম বের হতে শুরু হবে। সেই ঘাম কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো টাকনো পানি, কারো কোমর পানি, কারো সাঁতার পানি হয়ে যাবে। হাসরের ময়দানে সেই কঠিন পরিস্থিতি এরকম হবে। ওই দিন অন্যজনকে নিয়ে মানুষ ভাবা, অন্য একজন অনন্য মানুষকে দেখে লজ্জা পাওয়া, এটার কথা সে ভাবতেই পারবে না, সেটা ভুলে যাবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ পাকের সেই আল্লাহ পাকের সামনে সেদিন কথা বলতে, জবান তুলতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিজদায় পড়ে থাকবেন, নবীজির সুপারিশকে আল্লাহ তাআলা সেদিন কবুল করবেন। সেই হাসরের ময়দানের পরিস্থিতি, সেই মাঠের পরিস্থিতি এরকম ভয়াবহ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের সেই কঠিন পরিস্থিতির দিনে, সেই দিনে কোনো আদম সন্তান, কোনো বনি আদম 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। বনি আদম বলতে আদম সন্তানের মধ্যে সমস্ত নবীরা, সমস্ত সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, খুলাফায়ে রাশিদিন, তাবে তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যতই সুনামধন্য মানুষ হোক না কেন, যতই বড় আল্লাহ, যতই বড় পীর বুজুর্গ হোক না কেন, ওই দিন কোন আদম সন্তান আল্লাহ পাকের কাছে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। নবীজি বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে প্রথম প্রশ্ন করবে সেটা হলো তার জীবন সম্পর্কে। আল্লাহ পাক যে তাকে একটা জীবন দিয়েছিল, সেই জীবনটা সে কোন পথে ব্যয় করেছে। 50 বছর, 60 বছর, 100 বছর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছে, এই হায়াতের জিন্দেগি কোন কাজে আমরা ব্যয় করেছি, ভালো কাজে নাকি খারাপ কাজে, অন্যায় পথে নাকি ন্যায় পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাসরে সেই কঠিন ময়দানের মধ্যে 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা এটা দাঁড় করাবেন যে আজকে আমার কাছে জবাব দাও, আমি যে তোমাকে এত মূল্যবান একটা হায়াত দিয়েছিলাম, দুনিয়াতে তোমাকে 60-70 বছরের জন্য পাঠিয়েছিলাম, তুমি ভেবেছিলে আমার কাছে আর ফিরে আসবে না, কিন্তু একটা সময় আমার কাছে তোমাকে ফিরে আসতে হয়েছে। তুমি সেই 60 বছরের জিন্দেগি পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। আমার হাবিব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিল, সেই কথা অমান্য করে তুমি তোমার মন চাহে জিন্দেগি করেছো। আজকে তোমার সেই জিন্দেগির হিসাব আমার কাছে দিয়ে তারপরে তোমার জান্নাতের ফয়সালা হবে। ওই দিন আল্লাহ তাআলা সেই কাঠ গড়ায় আমরা দাঁড়িয়ে যাবো। যদি জীবনে সেই হিসাবটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে না পারি, ওই দিন প্রথম প্রশ্নের মধ্যে আমরা আটকে যাব। এরপর নবীজি বলেন, দ্বিতীয় যে প্রশ্ন করা হবে বনি আদম সন্তানকে তার যৌবনকাল সম্পর্কে, সে তার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছে। মানুষের এই হায়াতের জিন্দেগির মধ্যে সে 50 বছর হায়াত পাক বা 100 বছর হায়াত পাক, সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হলো কোনটা? যৌবনকাল। এই যৌবনকালে চাইলে সে বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে। এই যে আমাদের জুলাই বিপ্লব গেল, যুবকরাই এই বিপ্লব ঘটিয়েছে। যুগে যুগে যত বিপ্লব হয়েছে, এই যুবকরাই এই বিপ্লবগুলো তারা ঘটিয়েছে। এবং ইসলামের বিশেষ করে যে বিজয়গুলো এসেছে, এই যুবকদের মাধ্যমে এই বিজয়গুলো এসেছে। এর দ্বারা বোঝা যায় যৌবন কালটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোক্ষম একটা সময়। এই জন্য আল্লাহ তাআলা হাসরে সেই কঠিন ময়দানে দ্বিতীয় যে প্রশ্নটা করবেন বান্দাকে, যে আমি যে তোমার একটা যৌবন কাল দিয়েছিলাম, যুবক অবস্থায় যে তুমি জীবনটাকে পার করেছিলে, সেই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো? অন্যায় পথে নারীদের পিছনে ঘুরে, গুনাহের পিছনে, জিনা, ব্যভিচার, অন্যায়, রাহাজানি,
কারণ ওই সময় তোমার শরীরের মধ্যে রক্ত গরম ছিল, তুমি যা ইচ্ছা তাই করতে পেরেছিলে, নাকি তুমি তোমার জীবনটাকে হালাল পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে তুমি ব্যয় করেছো? আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে এই দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে। কারণ যৌবনকালটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। এই যৌবনকালের মধ্যে আমি আপনি যে ইবাদত করি না কেন, যদি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে ইবাদত করতে নাও পারি, নবীজি বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো তো তার যৌবনকালের ইবাদত কিরকম ছিল। এখন সে বৃদ্ধ হয়ে গেছে, এখন সে বয়সের ভারে অসুস্থতার কারণে সে ইবাদত করতে পারতেছে না। তখন যদি আমার আপনার যৌবনকালে পরিপূর্ণ ইবাদত থেকে থাকে, তখন আল্লাহ তাআলা বলে দিবেন, যৌবনকালে সে যেরকম ইবাদত করে নেকি অর্জন করেছে, বৃদ্ধকালে তার আমলনামায় এরকম নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই যে প্রিয় হাজিরিন, যৌবনকালটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই জন্য বলা হয় যে মুফাসসিরিন কেরাম বলেন যে মানুষের জীবনে 3 প্রকারের মানুষ আছে যারা পেনশন পেয়ে থাকে। কিভাবে সেটা? যে সমস্ত যুবকরা যৌবনকালে ইবাদত করে কিন্তু বৃদ্ধকালে ইবাদত করতে পারে না, বয়সের বারে, অসুস্থতার বারে, ডায়াবেটিস, বিভিন্ন রোগ। কিন্তু এই যে যৌবনকালে সে ইবাদত করেছিল, বৃদ্ধ অবস্থায় সে এটা করতে না পারলেও আল্লাহ তাআলা পেনশন হিসাবে যৌবনকালে যে নেকি সে অর্জন করেছিল, বৃদ্ধকালে তার আমলনামায় সেই নেকি দিতেই থাকে। দ্বিতীয় হলো যুবক যারা রয়েছে, এই যুবকরা বা যে ব্যক্তি সুস্থ অবস্থায় অনেক ইবাদত করতো, অনেক পরহেজগার ছিল, কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে, তার একটা অপারেশন হয়েছে, সে চাইলে রাতের বেলা উঠে তাহাজ্জুদ করতে পারে না, চাইলে সে নফল রোজা রাখতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, দেখো তো সে সুস্থ অবস্থায় কিরকম ইবাদত করতো। যদি সে সুস্থ অবস্থায় ইবাদত করে থাকে, আজকে সে অসুস্থ হয়ে গেছে, তারপরে তার আমলনামায় তুমি সেই পরিমাণ নেকি লিখতেই থাকো। সুবহানাল্লাহ। এরকম ভাবে আরেক প্রকার ব্যক্তি হলো মুসাফির ব্যক্তি, যারা আল্লাহ পাকের রাস্তায় সফর করে। সফর করা অবস্থায় দেখা যায় সময় মতো জামাতে নামাজ পড়া যায় না, চাইলে রোজা রাখা যায় না। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি মুকিম অবস্থায় তার বাড়িতে থাকা অবস্থায় কিরকম ইবাদত করতে দেখো। যদি সে পরিপূর্ণভাবে ইবাদত করে থাকে, সে আজকে সে মুসাফির, এই মুসাফির অবস্থায় তার আমলনামায় সেই বাড়িতে থাকা অবস্থায় যেরকম নেকি অর্জন করতো, সেরকম নেকির সব তোমরা লিখতেই থাকো, লিখতে। এই যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। কিতাবের মধ্যে এসেছে এক বৃদ্ধ লোক বয়সের পারে সে কুজো হয়ে গিয়েছে, এরকম কোমর বাঁকিয়ে সে মাথা মতো করে লাঠি দিয়ে হাঁটে। এক যুবক নাতি তাকে দেখে বলে, দাদা কি খুঁজো? সে বৃদ্ধ লোকটি বলে যে যৌবনকে খুঁজতেছি। ওই যুবক হাসি দিল যে যৌবনকে খুঁজলেই পাওয়া যায়? বৃদ্ধ বলতেছে যে হ্যাঁ, যৌবন খুঁজলেই পাওয়া যায় না, আমি জানি সারা জীবন এখন খুঁজলে আমি আমার সেই যৌবন কালটা পাবো না। তবে আমি তোমাকে বোঝাতে চাই, এই যে আমি যে যৌবন কালটাকে হারিয়ে ফেলেছি, আজকে তুমি যুবক, তুমি যদি হারায় খেলায় এই যৌবনটাকে হারিয়ে ফেলো, আমার মতো অদূর ভবিষ্যৎ তুমি এই যৌবন কালটাকে কখনো খুঁজে পাইবে না। সুতরাং তোমার এই যৌবন থাকতেই তুমি তোমার এই যৌবন কালটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহর নবী যে বলেছেন সেই তরিকা তুমি তোমার সেই জীবনটাকে পার করো। এই জন্য মোহতারাম হাজিরিন, হাসরের ময়দানে এটা দ্বিতীয় প্রশ্ন করা হবে যে তুমি তোমার যৌবন কালটাকে কোন পথে ব্যয় করেছো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে কোন বনি আদম সন্তান চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া চাই, সেটা হলো তুমি যে জীবনে সম্পদ অর্জন করেছো, আয় উপার্জন করেছো, কোন পথে আয় উপার্জন করেছো? এই যে সম্পদ জমিয়েছো, গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, এত কিছু উপার্জন করেছো, এটা কিভাবে উপার্জন করেছো? এটার হিসাব আল্লাহ তাআলার কাছে ওই দিন দিতে হবে। যারা ব্যবসা করেছি, ব্যবসাকে হালালভাবে করেছি কিনা, সেই পাল্লার সেই ডান্ডি ঠিক মতো মাপে মানুষকে ওজনে কম দিয়েছি কিনা বা ঠিক মতো দিয়েছি কিনা, যারা কৃষক মানুষ অন্যের ক্ষেতের আইল কাটছি কিনা, যারা চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি 10 ঘন্টা ডিউটি ঠিক মতো এরকম 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি পরিপূর্ণভাবে আদায় করে বেতন গ্রহণ করেছি কিনা, প্রত্যেক ব্যক্তি এই যে উপার্জনগুলো সে আল্লাহ পাকের কাছে ওই দিন আটকে যাবে। এই উপার্জনের হিসাব যদি সে দিতে না পারে, ওই দিন সেই উপার্জিত সেই অংশের কারণে, অঙ্কের কারণে, সেই সম্পদের কারণে ওই দিন আল্লাহ পাকের সামনে সে দাঁড়িয়ে যাবে। সেই সম্পদগুলো তার গলার মধ্যে অবৈধভাবে হারামভাবে উপার্জন করার কারণে তার গলার মধ্যে সাপ বানিয়ে তার গলায় বেরি করিয়ে দেওয়া। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন যে সম্পদ উপার্জন করেছিল যাই হোক যেভাবে, এই সম্পদটাকে তুমি ব্যয় করেছো কিভাবে? সবকিছুরই হিসাব দিতে হবে। উপার্জন করেছেন কিভাবে সেটাকে হিসাব দিতে হবে। উপার্জনের পরে এটা কোন পথে ব্যয় করেছি। গান বাজনার তলে অনেকে টাকা পয়সা ব্যয় করি, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য গেলে তখন একটা সিমেন্টের বস্তা কেউ দিতে রাজি হয় না। কিন্তু গান বাজার জন্য যখন এলাকার ছেলেপেলেরা আসে 500, 1000, 5000 পর্যন্ত আমরা দিয়ে শরীক হয়ে যায়।
পকেটের টাকা খরচ করে সিনেমা হলে যায়, অনেকেই সেই এখন তো আর এত দূরে যেতে হয় না, প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, সেখানে বসে বসে গুনাহ করা যায়। এই যে টাকা দিয়ে ফোন কিনে আপনি হালাল উপার্জন দিয়ে একটা হারাম জিনিস করতেছেন, এটার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই জন্য নবীজি বলেন হাসরে সেই কঠিন ময়দানের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম সন্তান ওই দিন আল্লাহ পাকের সামনে চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি জীবনে যত পরিমাণ জেনেছিলে সেই পরিমাণ অনুযায়ী তুমি আমল করেছো কিনা। আমরা অনেকের অনেক পরিমাণ জ্ঞান, সবার জ্ঞানের পরিমাণ সমান না, কেউ বেশি জানি কেউ কম জানি। অনেকে দেখা যায় কম জানে কিন্তু তার আমলের পরিমাণ ঠিক আছে, যতটুকু জানে সে ততটুকু আমল করে। অনেকে আছে অনেক পরিমাণ জানে কিন্তু আমলের বেলায় জিরো। সুতরাং আল্লাহ তাআলা ওই হাসরের কঠিন ময়দানের মধ্যে যে 5টা প্রশ্ন করবেন, 5ম নাম্বার প্রশ্ন হয়ে যাবে এটা যে জীবনে যতটুকু তুমি জেনেছিলা ততটুকু তুমি আমল করেছো কিনা। এই জন্য বলা হয় জানার চাইতে মানার দাম বেশি। আপনি অল্প জানলেন কিন্তু আমল পরিপূর্ণভাবে করলেন, এটা আপনার জন্য অনেক কাজে দিবে। হাদিসের মধ্যে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, তুমি তোমার ধর্মকে, তুমি তোমার ইসলামকে খাঁটি করে ফেলো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজির হাসরে সেই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ পাক যদি আমাদেরকে প্রশ্ন করে বসে যে এত সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, সেই হায়াতের মধ্যে তুমি অনেক কিছু জেনেছো, অনেক কিছু ডিগ্রি অর্জন করেছো, তুমি মেনেছো কয়টা? ওই দিন যদি পরিপূর্ণভাবে হিসাব না দিতে পারি, কোনো বনি আদম সন্তান আল্লাহ পাকের সামনে ওই দিন আমরা পা নাড়াতে পারবো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তোমরা গুরুত্ব দিবা। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর করতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনটাকে গুরুত্ব দাও, জীবনটাকে তুমি গুরুত্ব হিসেবে গ্রহণ করো তোমার মৃত্যুর পূর্বে। তোমার এই হায়াতটাকে, হায়াতের জিন্দেগি যে 6 বছরে পাও, এটা যেন কোনো অন্যায় পথে, রাহাজানি পথে, অপথে, কুপথে যেন অতিবাহিত না হয়। তোমার মৃত্যুর পূর্বে তুমি তোমার হায়াতটাকে সুন্দরভাবে ব্যয় করো। এবং নবীজি আরো বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন কালটাকে কাজে লাগাও বৃদ্ধকাল আসার পূর্বে। 1 নম্বরে বলেছেন মৃত্যুর পূর্বে জীবনটাকে কাজে লাগাও। 2 নম্বরে বলেছেন বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালটাকে কাজে লাগাও। 3 নম্বরে নবীজি বলেন ফারাগাতা ক্বাবলা শুগলিক, তুমি তোমার ফ্রি সময়টাকে, অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। আমাদের সামনে অনেক সময়, অনেক পরিমাণ সময় থাকে, বিশেষ করে আমাদের 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করি, বাকি দেখা যায় 14 ঘন্টা বা 16 ঘন্টা আমাদের সামনে অনেকটা সময় থাকে। এই যে ফিরে একটা সময়, আবার অনেকে যায় দেখেন গ্রামে 16 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা বা অনেকে দেখা যায় 18 ঘন্টা পর্যন্ত কাজ করে। তো এই যে যারা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে তাদের হাতে সময় থাকে, তারা যদি এই ফ্রি সময়টাকে কাজে না লাগায়, একটা সময় তার এরকম ব্যস্ততা শুরু হয়ে যাবে, তখন সে চাইলে কোরআন পড়তে পারবে না, তখন সে চাইলে হাদিস পড়তে পারবে না, ভালো একটা কথা শুনতে পারবে না, কেননা তখন সে ব্যস্ত হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন তুমি তোমার ফ্রি সময়টাকে, অবসর সময়টাকে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও। 4 নম্বরে নবীজি বলেন গানা আকা ক্বাবলা ফাকরি, তুমি তোমার ধনাত্মতাকে, তুমি তোমার সম্পদটাকে কাজে লাগাও তোমার দরিদ্রতা আসার পূর্বে। মানুষের ধন সম্পদ সবসময় মানুষের কাছে একবারে থাকে না, একটা সময় থাকে, ছেলের আমলে থাকে, নাতির আমলে থাকে না, নাতির আমলে থাকে, দাদার আমলে থাকে, নাতির আমলে থাকে না। এই জন্য বলেছে জীবনের একটা মুহূর্তে অনেক সময় অনেক মানুষ অনেক অর্থ উপার্জন করে, তখন সে যদি দান করে অল্প অল্প বা তার সাধ্য অনুযায়ী, এটা তার জন্য অনেক কাজে লাগবে। কিন্তু যদি এই সম্পদটা তার হাতছাড়া হয়ে যায়, তখন সে চাইলে আর সে ওইরকম দান করতে পারবে না, সাদাকা করতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন জীবনে 5টা জিনিস আসার পূর্বে এই 5টা জিনিসের গুরুত্ব দেওয়া। 4 নম্বর হলো যে ধনাত্মতাকে দরিদ্রতা আসার পূর্বে কাজে লাগানো। 5 নম্বরে নবীজি বলেন সিহহাতাকা ক্বাবলা মারাদিক, তুমি তোমার সুস্থতার সময়টাকে অসুস্থতা আসার পূর্বে কাজে লাগাও। হাসপাতালে যান, দেখতে পারেন অসুস্থতা, যারা অসুস্থ হয়ে আছে তারা কত বিপদের মধ্যে রয়েছে। জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বড় বড় নিয়ামতগুলো দান করেছেন, তার মধ্যে সবচাইতে যে বড় বড় নিয়ামতগুলো, তার মধ্যে অন্যতম একটা বড় নিয়ামত হলো এই সুস্থতা। আপনি যদি সুস্থ না থাকেন, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই আপনার কাজে আসবে না। এই শরীরটা যদি সুস্থ না থাকে, মানুষের সবকিছুই বৃথা। কারো টাকা গেলে টাকা একসময় অর্জিত হবে, কিন্তু কারো শরীর যদি নষ্ট হয়ে যায়, এটাও একসময় অর্জিত হয়ে যায়। কিন্তু কারো ইজ্জত মান সম্মান যদি কখনো চলে যায়, সেই সম্মান আর কখনো ফিরে আসে না। এই জন্য নবীজি বলেছেন যে সিহহাতাকা ক্বাবলা মারাদিক, তুমি তোমার 5টা জিনিসকে আসার পূর্বে যে 5টা জিনিসকে গুরুত্ব দিবা, তার মধ্যে 5ম নাম্বার হলো তুমি যখন সুস্থ থাকবা, সুস্থতার সময়টাকে ভালো কাজে ব্যয় করো।
কারণ তুমি অসুস্থ হয়ে গেলে তখন তুমি চাইলেই আর ভালো কাজের মধ্যে তুমি সেই সময়টাকে ব্যয় করতে পারবে না। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে হাসরের মাঠ যেদিন ভয়াবহ পরিস্থিতি হবে, ওই দিন আল্লাহ পাকের যে আরশের ছায়া থাকবে, ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দান করবেন। হাদিসের মধ্যে এসেছে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। ওই দিন হাসরের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ার মধ্যে ছায়া দান করবেন। এক নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসকের আমলে, যে শাসক ক্ষমতায় থাকা অবস্থায় তার সাধারণ প্রজাদের উপরে, সাধারণ জনগণের উপরে ইনসাফ সম্মত সে তার সেই ক্ষমতাকে প্রয়োগ করে, কারো প্রতি জুলুম করে না, কারো প্রতি বেইনসাফ, কারো প্রতি অন্যায়, কারো প্রতি জুলুম করে না, সেই শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সেই আরশের ছায়ার মধ্যে স্থান দান করে দিবেন। নবীজি আরো বলেন, ওই হাসরের সেই ময়দানে কঠিন পরিস্থিতি যেদিন হবে, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই যুবককেও আল্লাহ তাআলা আরশে সেই ছায়ার মধ্যে স্থান দান করবে যে যুবক যৌবন কালটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন, ওই হাসরের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন যে ব্যক্তির অন্তরটা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, যে ব্যক্তির অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকে মানে হলো যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে গুরুত্ব সহকারে আদায় করে। এই যে জুমার নামাজ পড়ে যাব, যত কাজে থাকি না, যতই ব্যস্ততা থাকি না কেন, যাদের কান খাড়া থাকবে যে কখন জানি আসরের আজান হয়ে যায়, আমাকে তো আল্লাহ পাকের কুদরতি সেজদা দিতে হবে। এই যে আপনি একটু সচেতন থাকলেন, খেয়াল রাখলেন যে আসরের আজান কখন হবে, এটাই হলো মসজিদের সাথে নিজের অন্তরটা লাগিয়ে রাখা। তো আসলে সেই কঠিন ময়দানের মধ্যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা স্থান দান করবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন চতুর্থ নম্বর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দান করবেন, ওই ব্যক্তি হলো যে ব্যক্তি তারা পরস্পর একে অপরকে মহাব্বত করে, তবে এই মহাব্বতটা হয় আল্লাহ পাকের জন্য। তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, কারণ সে আল্লাহ পাকের হুকুম পালন করে, নবীজির তরিকা অনুযায়ী চলে, সে সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, সে কোরআন পড়ে, সে হাদিস পড়ে, এই জন্য তাকে মহব্বত করি। আবার দেখা যায় যে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় আল্লাহ পাকের জন্যই। কেন? যখন কোনো একজন লাইনচ্যুত হয়ে যায়, বেলাইনে চলে যায়, আবার দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। অর্থাৎ দুইজন ব্যক্তি যারা পরস্পর মিলিত হয় আল্লাহ পাকের ভালোবাসার জন্য, আবার তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ পাকের ভালোবাসার জন্য, ওই ব্যক্তিকে ওই দিন আরশের ছায়ায় আল্লাহ তাআলা স্থান দান করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তিকে সম্ভ্রান্ত কোনো পরিবারের সুন্দরী মেয়ে তাকে তার মনোবাসনা পূর্ণ করার জন্য আহ্বান করে, আর সেই যুবক, সেই লোকটি বলে যে আমি তোমার সাথে গুনাহের সাথে লিপ্ত হতে পারবো না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছি, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, ওই যুবককে আল্লাহ তাআলা ওই দিন আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দান করবেন যে ব্যক্তি গোপনে আল্লাহ পাকের রাস্তায় দান করে, তার ডান হাত কি দান করলো, বাম হাত টের পাইল না। গোপন দান, গোপনে যারা দান করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই দিন হাসরের ময়দানে সেই কঠিন পরিস্থিতির মধ্যে আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। সর্বশেষ ৭০ নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দান করবেন, যে ব্যক্তি গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ঝরায় এবং তার বুক ভেসে যায়, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রত্যেক ব্যক্তি মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, আত্মীয়স্বজন সবার কাছ থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা এত আনন্দিত হবেন ওই দিন কঠিন পরিস্থিতির মধ্যে এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, সেই হাসরের কঠিন হিসাব, হাসরের সেই কঠিন হিসাব নিকাশ, মানুষ যখন সেই আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ পাকের সেই বিচারের সামনে যখন দাঁড়াবে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এরকম কিছু মানুষ থাকবে যাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। আবার এরকম কিছু মানুষ থাকবে যাদের হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আবার নবীজি বলেন যে এরকম কিছু মানুষ থাকবে যাদের হিসাবকে আল্লাহ তাআলা কঠিন করে দিবেন। এই 4 ধরনের হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে। যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন তারা কারা? নবীজি হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যে নবীজি একদিন বলেন যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে সেই হাসরের ময়দানে 70,000 মানুষকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি নবীজিকে প্রশ্ন করলাম, ও আল্লাহর নবী, শুধু 70,000 কেন? আপনার উম্মত তো হবে কোটি কোটি, আপনি আল্লাহ পাকের সামনে আরো চাইতেন, তিনি যেন আরো বাড়িয়ে দেয়। নবীজি বলেন, আমি আল্লাহ পাকের সামনে আরো আরজি পেশ করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলেছেন, এই প্রতি 70,000 বিনিময়ে আল্লাহ তাআলা আরো 70,000কে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, তারা কারা? এই 70,000কে যদি আপনি আরো প্রতি হাজারের সাথে 70,000কে গুণ দেন, অনেক 4 কোটি, প্রায় 90 লক্ষের মতো হয়ে যাবে। এরা কারা? নবীজি এটাও হাদিসের মধ্যে বলেছে, এরা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা যে সমস্ত নবীদেরকে পাঠিয়েছিলেন তারা, এবং এই উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা সারা জীবন পাপাচার, গুনাহ, অন্যায়, ব্যভিচার করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে তওবা করেছে, তওবা করে খালেস দিলে ইখলাসের সহিত তওবা করে তার মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে এই 4 কোটি 90 লক্ষ মানুষের অন্তর্ভুক্ত করে দিবেন এবং তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর নবীজি বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, তওবা করার পরে ওই ব্যক্তির জীবনটা এরকম হয়ে যায়, সে যেন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার জীবন আর কোনো গুনাহই থাকে না। সুতরাং আল্লাহ তাআলা ওই যে বলেছেন বিনা হিসেবে হাসরের ময়দানে এক শ্রেণীর ব্যক্তিকে মাফ করে দিবেন, তারা এই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমাদের তো সুযোগ রয়েছে নাকি? আমরা যদি এখন তওবা করে ফেলি, যে অতীতে গুনাহগুলো করেছি এগুলো থেকে যদি ফিরে আসি, ভবিষ্যতে যদি আর না করি, আশা করা যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। 2 নম্বরে নবীজি বলেন, যারা বিনা হিসেবে জাহান্নামে যাবে তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইসলাম ধর্ম পালন করতো, কিন্তু মৃত্যুর পূর্বে তারা মুরতাদে পরিণত হয়েছে, ইসলামের কোনো একটা বিধানকে তারা লঙ্ঘন করেছে। অনেকে বলে না আমি হিন্দু না, মুসলমানও না, অনেকে বলে নারায়ে তাকবীর, জঙ্গিবাদের লক্ষণ, বিভিন্ন কথা বলে। ইসলামের আপনি এই যে শান, ছোট ছোট কথাগুলা, এগুলোকে যদি কেউ কটাক্ষ করে, কেউ যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যাবে, সে মুরতাদে পরিণত হবে। ওই মুরতাদ ব্যক্তিগুলোকে, কাফেরদেরকে আল্লাহ তাআলা ওই হাসরের সেই কঠিন ময়দানের মধ্যে বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দিবেন। 3 নম্বরে নবীজি বলেন, যাদের হিসাবকে সহজ করা হবে, ওই সমস্ত ব্যক্তি যাদের হিসাবকে আল্লাহ তাআলা সহজ করা হবে, তাদেরকেও জান্নাতে দিয়ে দেবে। কারা কারা? আল্লাহ তাআলা মৃত্যুর পরে বান্দার আমল নামাকে, নেক আমলকে এক জায়গায় রাখবে, বদ আমলকে এক জায়গায় রাখবে, এবং আল্লাহ তাআলা তারা জীবনে যে নিয়ামতগুলো দিয়েছিল, যে নিয়ামতগুলো আমি আপনি ভোগ করতেছি, নিয়ামতগুলো এক জায়গার মধ্যে রাখবেন। তো নবীজি বলেন, আল্লাহ তাআলা সেদিন বলবে, দুনিয়াতে তুমি যে নেক আমলগুলো করেছো, এই নেক আমলের সবগুলো তোমার নেক আমল চলে গেল, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের বিনিময়ে। দুনিয়াতে তুমি কত গ্যালন পানি খাইছো, কত খাবার খাইছো, আমার দেহ অক্সিজেন গ্রহণ করেছো, তোমার সেই ইবাদতের বদৌলতে, তোমার সেই নিয়ামতের কারণে সেই ইবাদতগুলো তোমার পরিপূর্ণ হয়ে গেল। এখন তোমার যে গুনাহের পরিমাণ রয়েছে, এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে তার হিসাবকে সহজ করে দিল আল্লাহ তাআলা, এই গুনাহগুলোকে মাফ করে দেওয়ার মাধ্যমে, তার হিসাব সহজ করে দেওয়ার মাধ্যমে তাকে জান্নাত দিয়ে দিবেন। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের হিসাবকে কঠিন করা হবে তারা কারা? মৃত্যুর পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহের সাথে জড়িত ছিল। তাদেরকে আল্লাহ তাআলা বলবে, তুমি কেন এই গুনাহটা করেছো, কেন সুদ খেয়েছো, কেন ঘুষ খেয়েছো, কেন পাপাচার করেছো? ওই দিন ওই ব্যক্তি অস্বীকার করে বলছে, না আল্লাহ আমি এটা করি না, আমি এটা করি নাই। আল্লাহ তাআলা সাথে সাথে যে কিরামান, যে 2 জন ফেরেশতা, আমাদের সেই কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা কাদের মধ্যে রয়েছে, তারা সেই আমাদের হিসাব নিকাশ সামনে দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে সেই ওই দিন মুখ বন্ধ করে দিবে, আমাদের হাত সাক্ষী দিবে, আমাদের পা সাক্ষী দিবে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জবান ওই দিন আল্লাহ তাআলা খুলে দিবেন। আর এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সাক্ষী দিতে শুরু করবে, তখন ওই বান্দা আল্লাহ পাকের সেই হাসরের ময়দানে আটকে যাবে এবং তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম যে 70,000 লোকে বিনা হিসেবে যাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই 70,000 লোকের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।